নিশ্চিত থাকেন শুল্কপথে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হবে। এটা তৈরি করতে যে আমাদের সরকারি যে প্রক্রিয়া ফলো করতে হয়, এই সবগুলো আসলে অ্যাকচুয়ালি আলোচনা করার জন্য আমরা আজকে এখানে এসেছি। যে খুলনায় একটা বিকেএসপি আছে, এদিকে রাজশাহীতে মাঝামাঝি অবস্থান হলো এটা শৈলকুপা আমরা মনে করেছি। এবং এই শৈলকুপায় যদি বিকেএসপি হয় তাহলে এই শৈলকুপার এই বিকেএসপির সুবিধা নিতে পারবে রাজবাড়ী জেলা, কুষ্টিয়া জেলা, মাগুরা জেলা এবং আপনার যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর। প্রাথমিকভাবে যে জায়গাটা দেখেছে তারা সেটা সন্তুষ্টি প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। নিশ্চিত থাকেন শুল্কপথে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হবে। এখন আরো দু একটা জায়গা আছে, সেই দুইটাও দেখবে। এই তিনটার ভিতর যেটা বেস্ট, তারা যেটা রিপোর্ট দেবে সেই রিপোর্টের আলোকে বিকেএসপি এবং ক্রীড়া মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে। খুলনা টু রাজশাহীর মধ্যে এখানে যারা কাছাকাছি ডিস্ট্রিক্ট সবাই আসবে, এটা তো উন্মুক্ত থাকে, তারপরেও পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলো সেই সুযোগটা বেশি নিয়ে থাকে। মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি যে এই ঝিনাইদহ শৈলকুপা এই এলাকায় একটা বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ফিজিবিলিটি দেখার জন্য আমাদেরকে বলা হয়। এটা যতদূর আমরা জানতে পেরেছি যে এই এলাকার মানুষের দাবির কারণে হয়তো বা এখানকার জনপ্রতিনিধির মাধ্যমে এই রিকোয়েস্টটা হয়তো বা গিয়েছে। এই জন্যই আমরা আজকে দেখতে এসেছি যে আমরা যদি এখানে একটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই তাহলে উপযুক্ত জায়গা এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্রের জন্য যেটা প্রয়োজন সেগুলো এখানে করা সম্ভব কিনা, এবং একই সাথে লোকাল যে গভর্নমেন্ট অথরিটি এখানে যারা আছে, স্পেশালি ইওনো এবং ওনার অন্যান্য স্টাফ অথবা জেলা ডিসি এবং তার যে স্টাফদের তাদের যে মতামত, এবং এটা তৈরি করতে যে আমাদের সরকারি যে প্রক্রিয়া ফলো করতে হয়, এই সবগুলো আসলে অ্যাকচুয়ালি আলোচনা করার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো এখন এই মুহূর্তে একটা জায়গা আমরা দেখলাম এই টেকনিক্যাল ইনস্টিটিউশনের পাশে। এরপরে আরো ইউনো মধ্যে আমাদেরকে বললেন যে আরো দুইটা জায়গা হতে পারেন আমাদেরকে দেখাবেন। এই সবগুলো দেখার পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে আমরা একটা রিপোর্ট জমা দেবো মন্ত্রণালয়ে, তারপরে থেকে এটা অ্যাকচুয়ালি কার্যক্রম শুরু হবে।